শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ৭১-এর ঘাতকেরা। এবার মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ৭১-এর ঘাতকেরা। এখন তার পরিচয় ইসলামী চিন্তাবিদ হিসেবে। টেলিভিশনের পর্দায় নিয়মিত তাকে দেখা যায় জাতিকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে। কিন্তু এই ব্যক্তিটি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা সহ বিভিন্ন এলাকায় চালিয়েছিলেন তাণ্ডব। হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে এ পর্যন্ত ৩টি মামলাও হয়েছে। তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ, যাকে এলাকাবাসী বাচ্চু রাজাকার হিসেবেই চিহ্নিত করেন। আমাদের ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রাহুল রাহা। ওয়েবসাইট ঘাটতে গিয়েই দেখা গেল যুদ্ধাপরাধের অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ ৭১-এ ফরিদপুরে যে বাচ্চু রাজাকার হিসেবে কুখ্যাতি পেয়েছিলেন, বিভিন্ন সূত্র তুলে ধরে তাও বর্ণনা করা হয়েছে একাধিক ওয়েবসাইটে। ৭১-এ ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন গ্রামে তিনি কি করেছিলেন তার কিছু সাক্ষ্যও মিলল তার অত্যাচারের শিকার ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের কাছ থেকে। ঘরটার ভাঙে, তখন বলছিলাম যে আপনারা ঘর দিয়ে ভাঙবেন না। আমার স্বামী বলছিল আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কোথায়, তবু তারে আমার হাতের থেকে সাতটা দিয়ে নিয়েই গুলি করে দিল। গুলি করলে বাঁচুম। আমার একটা বোন ছিল, তাকে মা এদেশে রাখতে না পেরে আমার মামাদের কাছে ভারতে দিয়ে দেয়। সে বোনটা এখন আমাদের কাছে নাই। আমি আমার পিতার মৃত্যুর বিচার চাই। আম গাছের আড়ালে দাঁড়ায় দেখলাম আবুল কালাম আজাদ, আমাদের তারা মিয়া আর ফরিদপুরের কসাই ছিল ৫ জন না ৭ জন। তো তারা চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে দেখলাম যে বীরেন বিশ্বাসের লাশ পড়ে আসছে, গোপালের লাশ পড়ে আসছে, আর 5টা মেয়ে নির্যাতিত অবস্থায় অজ্ঞানে পড়ে দিচ্ছে। শাহরুখদের বয়স বাড়ি এক মহিলারে নির্যাতন করছে, 12 দিনের বাচ্চা, বুঝছেন। সেই মহিলা এখন যশোর আছে, সেই বাচ্চা এখন ম্যাজিস্ট্রেট। আমার বাবারে ঘেরোয়ার করে ধরে নিয়ে মন্ডল বাড়ির নামও নিয়ে গুলি করে। আর একটা লোক ছিল ওই করপাড়া নগরকান্দার এলাকায়, সেই লোকটা আমাদের বাড়ি অতীত আইছিল, তারেও সহকারে গুলি করে। অভিযোগ, মুক্তিযুদ্ধ শুরুর পর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে তিনি 10টি বন্দুক জোগাড় করেন হানাদার বাহিনীর কাছ থেকে। নিজের শ্বশুর, ভাই, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে এই 10টি বন্দুক ব্যবহার করেই তিনি ব্যাপক হত্যা, ধর্ষণ, লুটপাট চালান যুদ্ধের মাসগুলোতে। বাচ্চু মিয়া স্বয়ং, চান কাজী, তারপরে হারু, ওর যে ভাইয়ের নাম হারুনার রশিদ, ভালো নাম, লালু নাম করে এরাই এই সমস্ত নারী নির্যাতন, মানুষ হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়ি অত্যাচার, লুটতরাজ ইত্যাদি ইত্যাদি এরা নিজেরাই সশরীরে এরা হত্যা করছে। পুড্ডা অত্যাচার হয়েছে এবং লুটতরাজ করছে, ফুলবেড়ে করছে, ডননগর করছে, বলমারি করছে। হ্যাঁ, এবং ওই এটা আমি অবশ্য দেখি নাই যে ধর্ষণে নাকি ওই উজিরপুরের একটা মেয়ে মারা যায়। তথ্য ঘেঁটে জানা যায় দেশ স্বাধীন হলে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হন বাচ্চু রাজাকার। কিন্তু ৭৫-এর বঙ্গবন্ধুর হত্যার পর ক্ষমতা দখলকারীরা তাকে মুক্ত করে দেয়। এরপর তিনি আবার লুটের বিপুল সম্পত্তি ও বাগ্মিতার শক্তিকে কাজে লাগিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। একটা বৃদ্ধ লোকের কাছে যদি জিজ্ঞাসা করেন যে আবুল কালাম আজাদ বাচ্চু কিরকম লোক, তখন তারা বলবে যে লোকটা খারাপ এবং একটা নারী ধর্ষণ লোক। এবং আমার সবচেয়ে লজ্জা লাগে যে আবুল কালাম আজাদ একটা রাজাকার মানুষ, মানুষের উপর হত্যা নির্যাতন করছে, সে যদি এখনো টিভিতে করে, এটি আমার দুঃখ। ফরিদপুরের নগরকান্দা ও সালথার অত্যাচারিত মানুষের দাবি, বাচ্চু রাজাকারকে দ্রুত বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কিনা প্রমাণ করার। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা।